পশ্চিমবঙ্গে একজন নারী মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে প্রত্যেকটা দিন কোথাও না কোথাও নারীদেরকে নির্যাতিতা হতে হয়, নারীদের সম্মানের দাম বেঁধে দেওয়া হয়। রাজ্যে যদি বিজেপি সরকার আসে তাহলে আমরা নারীরা যথেষ্ট সুরক্ষিত হব। এবার বিজেপি সরকার আসছে এবং নারীরা সুরক্ষিত হবেই হবে। যতক্ষণ না এই সরকার এই পশ্চিমবঙ্গ থেকে যাবে ততক্ষণ অন্তত নারী দিবস পশ্চিমবঙ্গের বুকে পালন করা কখনোই সম্ভব নয়। মেয়েদের যুব সাথী দাও, লক্ষ্মীর ভান্ডার দাও, যাই দাও, নারীরা সেখানে ওই চাইছে না। নারীরা চাইছে না আমাদের লক্ষ্মীর ভান্ডার যুব সাথী দিয়ে। নারীরা এক হাতে নিচ্ছে হচ্ছে তোমার 1500 টাকা, আরেক হাতে যাচ্ছে পিঠে বাজতে, ডান হাত বাড়িয়ে দিচ্ছে পিঠে বাজতে নিয়ে চলো। নারীরা কোথায় আছে? নারীরা এখন যা নারী জেগে আছে, জেগে উঠেছে নারীরা। ওই 1500 টাকা দিয়ে আপনারা বিক্রি হয়ে যান। আমরা চাই মোদী সরকার আসলে সুভদ্রা যোজনা যেমন 3000 করে দিচ্ছে, মোদী সরকার আমাদেরও সে মহিলাদের 3000 টাকা করেই দেবে। কথা আছে যে রাধে সে চুলো বাঁধে, যেমন যত্ন করে একেবারে শক্ত হাতে সংসার চালান, ঠিক সেরকম ভাবে দেশ গড়ার কাজেও নারীরা এগিয়ে রয়েছে। আজ আন্তর্জাতিক নারী দিবস এবং সেই জায়গায় দাঁড়িয়ে নারীরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করেছে এবং নারীরা এগিয়ে চলেছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে। এই মুহূর্তে আমি রয়েছে বিজেপির পরিবর্তন যাত্রায় এবং আজকে যেহেতু নারী দিবস, তার জন্য এই নারীরা এই রাজ্যের অর্থাৎ বাংলা নারীরা কতটা সুরক্ষিত রয়েছে, কি ভাবছেন নারীরা আগামীতে এই দেশ গঠনে বা রাজ্য গঠনে কি ভাবছেন, তারা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। দিদি, প্রথমত আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং তার জন্য আপনাদের সকলকেই প্রথমত আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে এই যে আজকে নারী দিবস, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে নারীরা কতটা সুরক্ষিত, কি বলবো? আজকে নারী দিবসের দিন দাঁড়িয়ে থেকে বলতে লজ্জা করে যে পশ্চিমবঙ্গে একজন নারী মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে প্রত্যেকটা দিন কোথাও না কোথাও নারীদেরকে নির্যাতিতা হতে হয়, নারীদের সম্মানের দাম বেঁধে দেওয়া হয়। যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নারীদেরকে দেবী রূপে পুজো করা হয়, সেই পশ্চিমবঙ্গে সম্মানের দাম বেঁধে দেওয়া হয়। এর থেকে বড় লজ্জার, এর থেকে বড় দুঃখের আর কিছু নেই। আর তার থেকেও বড় লজ্জা হচ্ছে যারা এই নারীদেরকে নির্যাতন করে, সেই সমস্ত অপরাধীদেরকে আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার কি করে, তাদেরকে লুকিয়ে রাখে, তাদেরকে আশ্রয় দেয়। আর যারা যেই সমস্ত পরিবারগুলো সাফার হয়, মেয়েদের পরিবারগুলো, তাদেরকে টাকা দিয়ে কিনবার চেষ্টা করে। মেয়েদের সম্মানের দাম যেখানে টাকা দিয়ে বেঁধে দেওয়া হয়, সেই রাজ্যে দাঁড়িয়ে থেকে অন্তত একজন নারী মুখ্যমন্ত্রী থাকা কখনোই শোভা পায় না। আমরা অবিলম্বে চাই, আমরা নারী দিবস সেদিনকাই মানাবো যেদিনকা আমাদের মা বোনেরা সুরক্ষিত থাকবে, যেদিনকা মুখ্যমন্ত্রীর নিদানে আমাদের মা বোনেদের বলবে না কেউ যে রাত্রি 8টার পর আর ঘর থেকে বেরোতে হবে না মেয়েদেরকে। আমরা নারীরা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কতটা সুরক্ষিত তা প্রত্যেকটা মানুষই আজকের দিনে টের পাচ্ছে। প্রত্যেকটা মা বোন যাদের ঘরে মেয়ে আছে তারাই বুঝতে পারছে যে রাতের বেলা বা দিনের বেলা মেয়েরা রাস্তায় বেরোলে আমরা কখনো বাড়ির মধ্যে চোখের দুটো পাতা এক জায়গায় করে থাকতে পারি না, শান্তিতে থাকতে পারি না। যতক্ষণ না এই সরকার এই পশ্চিমবঙ্গ থেকে যাবে ততক্ষণ অন্তত নারী দিবস পশ্চিমবঙ্গের বুকে পালন করা কখনোই সম্ভব নয় মেয়েদের পক্ষে। এই রাজ্যে বিজেপি সরকার এলে, পরিবর্তন হলে কি রাজ্যে নারীরা সুরক্ষিত হবে? আমরা আশাবাদী যে এই রাজ্যে যদি বিজেপি সরকার আসে তাহলে আমরা নারীরা যথেষ্ট সুরক্ষিত হব। আমরা নারীরা সুরক্ষিত থাকতে পারবো। কি চাইছেন? পরিবর্তন চাচ্ছি আমাদের বাংলায় যেন ভারতীয় জনতা পার্টি আসে, সেই জন্য আমরা সবাই সেটাই চাচ্ছি, যাতে আমাদের মা বোনেদের সুরক্ষা যাতে হয়, সেজন্য আমরা বিজেপি সরকারকে চাই। দিদি, রাজ্যে যদি বিজেপি আসে তাহলে মহিলাদের কি কি উন্নতি হবে বা কি কি কাজ ভালো হবে? সব থেকে তো বড় কথা হচ্ছে নারীরা সুরক্ষিত থাকবে, এইটুকু ভীষণ ভাবে আমরা আশাবাদী। কেননা আশাবাদী আমাদের যে মোদী সরকার, যে বিজেপি যে সরকার আসতে চলেছে, এবং এইবার আমরা বিজেপি, আমরা এই তৃণমূল চাই না যেখানে নারীরা কোনো সুরক্ষিত নেই। আজকে রাত সন্ধ্যেবেলায় যদি ঘর থেকে বেরিয়ে যাওয়া হয়, তখন মুখ্যমন্ত্রী বলে যে রাত 8টার পরে তোমরা বাইরে বেরোবে না। তাহলে কোথায় আছে আমাদের এই সুরক্ষা?
কোথায় নারীরা সুরক্ষিত নেই নারীরা। অতএব আমরা চাই, ভীষণ আশাবাদী যে এই বিজেপি সরকার 2026-এ যদি আসে, এবং কি আসে নয়, আসবে। আমাদের যা এই উচ্ছ্বাস দেখছেন, এইসব মানুষের উচ্ছ্বাস দেখছেন, এমনি বৃথা যাবে না, বৃথা যাচ্ছে না। অতএব আমরা ভীষণ আশাবাদী এবার বিজেপি সরকার আসছে এবং নারীরা সুরক্ষিত হবেই হবে। মহিলাদের কেমন সাড়া পাচ্ছেন? আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মহিলাদের কেমন সাড়া পাচ্ছেন? সাধারণ যারা বাড়ির মেয়েরা তারা কি বলছে, তারা কি চাইছে? বলি, এই যে আজকে কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যুবসাথী যেখানে এপ্রিল মাসে দেওয়ার কথা ছিল, মে মাসে শুরু করে দিয়েছে, 7 তারিখে শুরু করে দিয়েছে, মার্চ মাসে, সরি। তো সেই কারণে এই এখন যুবসাথী দাও, লক্ষ্মীর ভান্ডার দাও, যাই দাও, নারীরা সেখানে ওই চাইছে না। নারীরা চাইছে না আমাদের লক্ষ্মীর ভান্ডার যুবসাথী দিয়ে। নারীরা এক হাতে নিচ্ছে হচ্ছে তোমার 1500 টাকা, আরেক হাতে যাচ্ছে পিঠে বাজতে, ডান হাত বাড়িয়ে দিচ্ছে পিঠে বাজতে, নিয়ে চলো। নারীরা কোথায় আছে? নারীরা এখন যা নারী জেগে আছে, জেগে উঠেছে নারীরা জাগছে, এবং কি আগামী দিনে আরো জাগবে। নারীদের হাত ধরে কি পরিবর্তন হবে বাংলায়? হ্যাঁ, একদমই হবে পরিবর্তন। নারীরা, আমরা মেয়েদের স্কুলের স্টুডেন্ট ছেলে মেয়েদের যদি প্রাইভেট করতে দেওয়া হয়, যদি একটু দেরি করে আসে, তাহলে মায়েদের খুব চিন্তা হয়। আমরা মহিলারা 1500 করে লক্ষ্মীর ভান্ডার দেয়। এই 1500 মুখ্যমন্ত্রী যখন আমাদের দেয়নি, তখন কি মেয়েরা কি সুরক্ষিত সংসার কি চালাতে পারেনি? মেয়েরা সবাই সজাগ হন বিজেপিতে যোগ দেওয়ার জন্য, কারণ ওই 1500 টাকা দিয়ে আপনারা বিক্রি হয়ে যান। আমরা চাই মোদী সরকার আসলে সুভদ্রা যোজনা যেমন 3000 করে দিচ্ছে, মোদী সরকার আমাদেরও সে মহিলাদের 3000 টাকা করেই দেবে। কিন্তু অনেক মহিলা বলছে যে ওরা আগে 3000 টাকাটা যদি মোদী সরকার আগে দেয়, তাহলে সব থেকে ভালো হয়। অনেকের ধারণা মোদী সরকার বলছে যে আসলে যে 3000 টাকা করে দেবে, এটা কি সত্যি দেবে? অনেকে বলছে মহিলারা। আর মহিলাদের যারা স্কুলে যাচ্ছে, তাদের অনেকে ধর্ষণ হচ্ছে, অনেকে বাড়ি ফিরতে হলেও আমাদের অনেকে চিন্তা হচ্ছে। তাই আমি বলছি, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে যাতে না আসে, আর মোদী সরকার যাতে আসে, সেটাই আমার চাচ্ছি। আজকে একেবারে আন্তর্জাতিক নারী দিবসের দিন দাঁড়িয়ে বিজেপির যারা মহিলারা রয়েছেন দায়িত্বে, এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা দাবি করছেন একেবারে মহিলাদের হাত ধরে যেন পরিবর্তনের রঙটা বেজে গিয়েছে, পরিবর্তন অবশ্যম্ভাবী তারা দাবি করছেন, এবং তার জন্য 26-এর বিধানসভা নির্বাচনের জন্য তারা প্রস্তুত, এবং এই নারী দিবসের দিনেই তারা এমনটাই অঙ্গীকারবদ্ধ। ক্যামেরায় তানচিরের সঙ্গে শুভনের রিপোর্ট, বাংলা হান্ট, নদিয়া।